সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। সকালেই এনসিপিকে গণধুলাই দিচ্ছে বিএনপির নেতাকর্মী। উচ্চকক্ষে পিআর ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যা বললেন মির্জা ফখরুল। বিএনপি যা বলে তাই কিন্তু করে, বললেন প্রতিমন্ত্রী টুকু। গণ অধিকার থেকে এনসিপিতে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান। আওয়ামী লীগ সরকার শিক্ষা খাতকে দলীয়করণ করে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, বলেছেন জামাত নেতা আজহারুল। প্রতিবাদ থেকেই এবি পার্টির উত্থান, বললেন মঈন খান। ২ মাসেই জনগণ বুঝে গেছে বিএনপির শাসন কেমন হবে, বললেন এবি পার্টির চেয়ারম্যান। সরকার আসলে চলছে সবার আগে যুক্তরাষ্ট্র নীতিতে, বললেন আনু মোহাম্মদ। তোমাদের বাংলাদেশের দায়িত্ব নিতে হবে খুদে ক্রীড়াবিদদের, বললেন প্রধানমন্ত্রী। সর্বশেষ জানবেন জামাত এনসিপির ভয়ঙ্কর অপকর্ম তথ্য জেনে গেছে বিএনপি, কঠিন অ্যাকশন নিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ২ মাসেই জনগণ বুঝে গেছে বিএনপির শাসন কেমন হবে, বলেছেন এবি পার্টির চেয়ারম্যান। বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার শাসন কেমন হবে তা ২ মাসেই দেশের জনগণ বুঝে গেছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আজকে সকালে এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই মন্তব্য করেন। মুজিবুর রহমান বলেন, বিএনপি কি আগের মতোই দলীয়করণ, দুর্নীতি ও স্বেচ্ছাচারী কায়দায় সরকার চালাবে, নাকি আদতেই ৩১ দফার ভিত্তিতে তারা রাষ্ট্র মেরামত করবে? গত ২ মাসে জনগণ তা কিছুটা আঁচ করতে পেরেছে। ২ মাসেই জনগণ বুঝে গেছে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার শাসন কেমন হবে। মুজিবুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকে গভর্নর পরিবর্তন, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ, বিসিবির নির্বাচিত বোর্ড বাতিল করে মন্ত্রীর সন্তানদের নিয়ে বোর্ড গঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দখলের মহড়া ও সন্ত্রাস, থানার ভিতরে গিয়ে প্রতিপক্ষের উপর হামলা, ২ মাসে ৪১,০০০ কোটি টাকা ঋণ, সংকট না থাকা সত্ত্বেও দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে জ্বালানির জন্য হাহাকার, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এর আতঙ্ক, দ্রব্যমূল্যের বৃদ্ধির ভয়াবহতা, এরকম শত শত ঘটনা এ পরিসংখ্যান পরিষ্কার বার্তা দেয় কেমন হওয়া যাবে বিএনপির আগামী ৫৮ মাস। অনেকেই সবার আগে বাংলাদেশ স্লোগান দেন, কিন্তু স্লোগানগুলো হৃদয় দিয়ে ধারণ করেন না বলে অভিযোগ করেন এবি পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, তারা সবার আগে বাংলাদেশ পরিবর্তে সবার আগে দলীয় নীতিতে চলে গেছে। জুলাই গণ অভ্যুত্থানকে ইচ্ছায় অনিচ্ছায় হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। তিনি আরো বলেন, এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার হচ্ছে আমাদের স্বপ্ন আমরা যে কোনো মূল্যে বাস্তবায়ন করবই। সমাবেশে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ মুজিবুর রহমান বলেন, আপনারা জানেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন আপসীন নেত্রী, কিন্তু তার সেই রেখে যাওয়া বিএনপি একজন নেতার গত পরশু দিনের বক্তব্য দেশবাসী হতাশ হয়েছে। উনি বলেছেন, ওনারা নাকি শুধু একটি নির্বাচনের জন্য সংস্কার নিয়ে ছলচাতুরি আশ্রয় নিয়েছিলেন। এটি দেশের জন্য লজ্জার, যা আবার প্রধানমন্ত্রীর টেবিল চাপড়িয়ে অভিবাদনও জানিয়েছেন। সমাবেশে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ আরো বলেন, বর্তমান সময়ে নতুন রাজনীতির বন্দোবস্ত একটি গুরুত্বপূর্ণ ও বহুল আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। এবি পার্টি শুরু থেকেই যেসব তর্ক ও প্রস্তাব সামনে এনেছিল সেগুলো আজও সমানভাবে প্রাসঙ্গিক। আসাদুজ্জামান ফুয়াদ বলেন, পুরনো ধ্যান ধারণার রাজনীতি থেকে বেরিয়ে এসে রাষ্ট্রীয় সংস্কারের যে দাবি আজ জোরালো হয়েছে তা এবি পার্টি দীর্ঘদিন ধরেই তুলে আসছে। প্রতারণামূলক পুরনো রাজনৈতিক ধারার অবসান ঘটিয়ে জনকেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠানই আমাদের মূল লক্ষ্য। দলীয় কেন্দ্রীয় অফিস সংলগ্ন বিজয় ৭১ চত্বরে থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্যরা। শোভাযাত্রাটি বিজয় ৭১ চত্বর থেকে শুরু হয়ে পল্টন মোড়, নাইটাঙ্গেল ও কাকরাইল হয়ে আইডিবি ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ মাধ্যমে শেষ হয়। বিএনপি যা বলে তাই কিন্তু করে, বললেন প্রতিমন্ত্রী টুকু। মৎস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তারেক রহমান দেশের জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই খাল খনন ও নদী খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। সারা বাংলাদেশে খাল ও নদী খনন কর্মসূচি চলমান রয়েছে, কাজেই আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী সে পদক্ষেপ নিচ্ছেন। বিএনপি যা বলে তাই কিন্তু করে। প্রতিমন্ত্রী টুকু বলেন, টাঙ্গাইলের মানুষের পানের দাবি ধলেশ্বরী ও লৌজং
নদীর স্বাভাবিক গতি ফিরে পাবে। আজ আমরা এ নদী খনন কর্মসূচি উদ্বোধন করলাম। নদীর যে জায়গা সেই জায়গাতেই খনন করা হবে। আশেপাশে কেউ যদি তা দখল করে রাখে প্রশাসন তা দখলমুক্ত করবে। প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার আর বর্তমান সরকার এক নয়। আমাদের সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন নেতাকর্মী। আওয়ামী লীগ সরকার শিক্ষা খাতকে দলীয়করণ করে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছেন বললেন জামাতের নেতা। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও রংপুর 2 আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শিক্ষা খাতকে দলীয়করণ করে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। শিক্ষার মান এতটাই নিচে নেমে গেছে যে যা দেখলে লজ্জা হয়। তারা শিক্ষক ও শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তিনি বলেন, বর্তমান সরকার ইতিমধ্যে জাতীয় সংসদে জানিয়েছে যে এই বছর স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে। যদি শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো যায় তবে শিক্ষকদের সমস্যা সমাধান, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার্থীদের চাহিদা পূরণ করা সম্ভব হবে। তাই সরকারকে শিক্ষক ও শিক্ষার্থীদের সমস্যার সমাধানে আরো বেশি গুরুত্ব দিতে হবে। গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, জুলাই আন্দোলনে ছাত্র জনতা আত্মত্যাগের মাধ্যমে দেশকে নতুন পথে এগিয়ে নিয়েছে। সরকার যদি জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ ভুলে যায় তবে তার পরিণতি ভালো হবে না। দেশের জনগণ এখন আর কোনো অন্যায়ের বিরুদ্ধে পিছপা হবে না। তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং সব ধর্ম বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করেছেন। একইভাবে বেগম খালেদা জিয়াও ঐক্যমত্যের ভিত্তিতে দেশ পরিচালনা করেছেন। শিক্ষকদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শিক্ষকরা জাতির মেরুদণ্ড। শিক্ষকদের সমস্যার সমাধান ও তাদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে শিক্ষার মান আরো বৃদ্ধি পাবে। যারা সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানে কাজ করেন সেখানে শিক্ষার পরিবেশ ব্যবহৃত হবে। বদরগঞ্জ উপজেলা জামাতের আমির কামরুজ্জামানের সভাপতিত্বে সবাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি তারাগঞ্জ উপজেলাতেও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিবাদ থেকেই এবি পার্টির উত্থান বললেন মঈন খান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, প্রতিবাদ থেকেই আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির উত্থান হয়েছে এবং এই ধারাবাহিকতা ভবিষ্যতেও দেশের রাজনীতিতে ভূমিকা রাখবে। তিনি বলেন, এবি পার্টির অগ্রযাত্রা বাংলাদেশের অগ্রযাত্রা হয়ে থাকবে। মঈন খান বলেন, যখনই গণতন্ত্রের পথ থেকে দেশ বিচ্যুত হয়েছে তখনই আন্দোলন প্রতিবাদ হয়েছে। 1971 থেকে বর্তমান সময় পর্যন্ত জনগণ বারবার ভুল শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে দেশকে সংশোধনের পথে নিয়ে এসেছে। তিনি আরো বলেন, জনগণ কখনো ভুল করেনি, বরং রাজনৈতিক নেতৃত্বের ভুলই আন্দোলনের জন্ম দিয়েছে। অনুষ্ঠানে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, দেশের মানুষ এখন আবেগ নির্ভর ও প্রতিশ্রুতি নির্ভর রাজনীতি চায় না। তারা বাস্তবভিত্তিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাজনীতির প্রত্যাশা করে। তার দাবি, এবি পার্টির সেই বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করছে। দর্শক, এতক্ষণ শুনলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ, বর্তমান দেশের প্রেক্ষাপট, রাজনৈতিক পরিস্থিতি সমস্ত কিছু মিলিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ করছি এখানে। শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ, সময় 72 ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।